ম্যাচের তখন মাত্র ৪২ মিনিট। ক্যাপ্টেন ফয়সাল অপাস থেকে কর্নার কিক সরাসরি জালে না মেরে বলটি দিলেন মুর্শেদ আলীর পায়ে। মুর্শেদ আলী দুর্দান্ত একটি ক্রস দিলেন এবং সেখান থেকে দুর্দান্তভাবে বাংলাদেশি প্লেয়ার হেড দিলেন এবং প্রথম হেডে বলটি পোস্টে লাগে এবং সেখান থেকে ফিরে আসলে আবারও দুর্দান্তভাবে একটি হেডের মাধ্যমে গোল আদায় করে বাংলাদেশ। কিন্তু রেফারির বাঁশি এটা নাকি ফাউল। কিভাবে এটা ফাউল হলো কোনোভাবেই বোঝা যাচ্ছে না। ভাই এটা যে ফাউল না, এটা যে স্পষ্ট গোল, এটা বুঝতে আপনাকে একজন স্পোর্টসম্যান হতে হবে না, একজন সাধারণ দর্শকই বলে দিতে পারে এটা একটা স্পষ্ট গোল এবং রেফারির মিথ্যক একটা আচরণ, যেই আচরণের ফলে বাংলাদেশ প্রথম গোলের দেখা পেল না। আচ্ছা, এই গোলটা আবারও একটু লক্ষ্য করা যাক। দেখুন, প্রথমে ক্যাপ্টেন ফয়সাল আহমেদ কর্নার কিক থেকে সরাসরি কিক না নিয়ে বলটি দিলেন মুর্শেদ আলীর পায়ে, আর মুর্শেদ আলী সেখান থেকে বাঁ পা দিয়ে দুর্দান্ত একটি ক্রস করেন। সেখানে প্রথম শটে বাংলাদেশ গোলবারে বল লাগায় এবং গোলবার থেকে বলটি ফেরত আসলে আবারও দুর্দান্ত একটি হেডে বাংলাদেশ প্রথম গোলের দেখা পায়। একটু রিপ্লেস করা যাক। দেখেন তো ভাই, কার পায়ে লাগছে, কার মাথায় লাগছে, এটা কিসের ফাউল আসলেই তখন বোঝা যাচ্ছিল না। তাই তো ৪ নম্বর পরিহিত যাত্রী মিথুল রেগে ফায়ার, এটা কিভাবে ফাউল হতে পারে বা কিভাবে অফসাইড হতে পারে। ভারতের রুপিতে কেনা রেফারির এমন আচরণে বাংলাদেশ ৪২তম মিনিটে গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ ট্রাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ভারতের কাছে চ্যাম্পিয়নশিপে হেরে বসে। আমরা একজন সাধারণ দর্শক হয়ে এমন আচরণ কখনোই সহ্য করতে পারি না। শেষ পর্যন্ত বাংলাদেশ যখন ম্যাচটি হেরে বসে, বাংলাদেশের প্লেয়ারদের চোখে মুখে কান্নার জল। মুর্শেদ আলী ফয়সালরা কখনো বিশ্বাসই করতে পারছে না যে এই ম্যাচ বাংলাদেশ এমনভাবে হারবে। রেফারির কারণে আরও একটি ফাইনাল ভারতের বিপক্ষে হারল বাংলাদেশ।